হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর চলে আসলাম সরাসরি নিজেই। আমি মূলত পরীক্ষা দিতে এসেছি অনার্স ফাইনাল ইয়ারের। এখন আমি মূলত দাঁড়িয়ে থাকার মূল কারণটা হচ্ছে ইন্টারদের ফাইনাল পরীক্ষা চলছিল। তাদের পরীক্ষার শেষ মুহূর্তে তারা আস্তে আস্তে বের হয়ে আসছে। আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা তৈরি করি। আর ভিডিওর শেষের যে ঘটনাটা তোমরা দেখতে পাবে সেটা অকল্পনীয়। এই যে হাজার হাজার ছেলেপেলে, শত শত ছেলেপেলে বেড়ে যাচ্ছে, মেয়ে ছেলে সব একত্রে বেড়ে পরীক্ষা শেষ করে সব চলে যাচ্ছে। আমি নীরবে দাঁড়িয়ে আছি, কখন পরীক্ষার হলে ঢুকবো। গেটে সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এ দেখো, সব আমাদের পাশে আরও অনেকেই দাঁড়িয়ে আছে পরীক্ষার জন্য। আর পরীক্ষা শেষ করে বিভিন্ন ছেলে মেয়েদের গার্জিয়ান সাথে করে তাদেরকে নিয়ে যাচ্ছে। যদিও কিন্তু তারা যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে, তারপরেও অবাক করা বিষয় যে তারা কলেজে ওঠার পরও গার্জিয়ানরা তাদের সাথেই আছে, সে ছেলে হোক বা মেয়ে হোক। এটা কিন্তু খুবই অবাক করা বিষয়। এটা কে কোন দৃষ্টিতে দেখবে আমি জানি না, কিন্তু খুবই ভালো লক্ষণ। আর এই দেখো, সব কিন্তু মেয়ে ছেলে সব কিন্তু একসাথেই চলে যাচ্ছে। আর ওই যে গেট, সাতক্ষীরা মহিলা কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ। আর আমি তার অপর প্রান্তে দাঁড়িয়ে ভিডিওটা নিয়েছি। পাশে থেকে অনেকেই বলছিল যে এখানেও এসে কি ব্লগ ভিডিও বানাচ্ছে, এখানেও এসে কি ভিডিও রেকর্ড করা হচ্ছে। আমি করার কথায় কান না দিয়ে ভিডিও রেকর্ড করতেই থাকলাম, নীরবে ভিডিও রেকর্ড করেই যাচ্ছি। ভাবছিলাম ভিডিওটা কেমন হবে আমি জানি না, কিন্তু আমার সকল ইউটিউব ফ্রেন্ডরা আছে, ভাই বোনেরা আছে, আমি তাদের কাছে আমাদের ভিডিওটা উপস্থাপন করতে চাইছি যে কেমন হয়েছে। তারা অবশ্য কমেন্ট করে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন যে কেমন হয়েছে। আমি দীর্ঘ সময় বিভিন্নভাবে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, যদিও আমি এক স্থানে দাঁড়িয়েছিলাম। মানে এতটা জ্যাম আর এতটা ভিড় ছিল, সেটা অবাক করা বিষয়। তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ এখানে ছেলে মেয়ের কোলাহল যেভাবে বেড়েছে, তা ওর ভিতরে যাওয়াটা আমার দিক দিয়ে বেটার বলে মনে হলো না। যার জন্য আমি ভিতরে না গিয়ে আমি এক জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিওটা নিয়েছি। যদিও একটু জুম করলে আমাদের যে মহিলা কলেজ মেয়েদের, সেটা অবশ্য খুব ভালো হতো নেওয়াটা। সরি না নেওয়ার জন্য। নেক্সট টাইম এক্সাম আছে অবশ্য একটা, যেটা আমাদের যে বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার কারণে আমাদের 23 তারিখের, হ্যাঁ 23 তারিখে একটা পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল, স্থগিত করা হয়েছিল। ওই পরীক্ষাটা আমাদের 14 তারিখে, 14/8/2025-এ। সো আর 2 দিন বাকি আছে পরীক্ষা। ওই দিন দেখি নেক্সট ভিডিওটা শ্যুট করা যায় কি না। আর নেক্সট টাইম দেখাবো মহিলা কলেজের ভিতরটা কেমন, বা কলেজের পরিধি কেমন, কতটা সুন্দর, সেটা পরে আলোচনা করব। কিন্তু এখন যে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এমনকি এটা দেখে অনেকে উপকৃত হবেন যে কত সুন্দরভাবে তারা পরীক্ষা দিয়ে বের হয়ে যাচ্ছে, ধীরে ধীরে একে একে বের হয়ে যাচ্ছে। আর পাশে কিন্তু ইজি বাইক আলা, ভ্যানওয়ালা সব কিন্তু দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, এতটা জ্যাম বেঁধে গেছে। প্রচুর জ্যাম, দেখলেই বোঝা যাচ্ছে প্রচুর জ্যাম, কিন্তু প্রচুর জ্যাম। ওই যে ওয়াও, কি একটা অবাক! এখানে এক আঙ্কেল দাঁড়িয়ে আছে মোটর সাইকেল নিয়ে, এসে বের হতে পারছে না, অবশ্য তার মেয়ে আসবে, এসে ওনার সাথে বাসায় ফিরবে আর কি, মেয়েকে নিতে আসছে। আমার পাশে কিন্তু এই যে দেখা যাচ্ছে অনেকেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ অনেকেই দাঁড়িয়ে আছে। ওয়াও, সো বিউটিফুল। অনেকেই যে পাশে একটা ভাই দেখি খুবই চিন্তিত, সে কি এর পরীক্ষার জন্য টেনশন আছে নাকি অন্য কোনো টেনশনে, এটাই তো বুঝতে পারছি না। আর আরেকটা বিষয়,